কত বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে? দীক্ষা না নিলে কি একাদশী ব্রত পালন করা যায়? বেদে কি একাদশীর উপবাসের কথা আছে? বৈষ্ণব শৈব শাক্তদেরও কি একাদশী ব্রত করতে হবে? এই সকল প্রশ্নাবলীর উত্তর আজকে আমরা জানবো শাস্ত্র প্রমাণ সহকারে। বৃহৎ নারদীয় পুরাণে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস উল্লেখ রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম চ এব যোষিতাম মোক্ষদম কুর্বতাম ভক্তিয়া বিষ্ণু প্রিয়তরম দ্বিজাহ। হে দ্বিজগণ, শ্রী বিষ্ণুর প্রিয়তম এই ব্রত ভক্তিপূর্বক আচরণকারী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও স্ত্রীগণের মুখ্যপ্রদ, অর্থাৎ শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ হয়। অর্থাৎ ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় হোক বা বৈশ্য বা শূদ্র কিংবা সধবা স্ত্রী জাতি, দীক্ষিত বা অদীক্ষিত সকল মনুষ্যের কর্তব্য প্রতিটি একাদশী ব্রত পালন করা। সপ্তঋষির অন্যতম কর্ণমুনির নির্দেশ হচ্ছে, যা কর্ণীয় স্মৃতিতে উল্লেখ রয়েছে, একাদশ্যাম উপবাসেত ন কদাচিৎ অতিক্রমেত। একাদশীতে উপবাস করিবে, কখনো বিধি লঙ্ঘন করিবে না। বেদে কোথায় উপবাসের বিধান রয়েছে? এখন আমরা তা দেখব কৃষ্ণ যজুর্বেদ থেকে। ইয়দনাশ্যান উপবসত ক্ষুদুকঃ স্বেদ্যাশ্বিয়াদ্রদ্রু অস্য পশুনভিমন্যেত অপুষ্ণাতি তন্নিবাসিতম নেবানশিতম ন ক্ষুদুকো ভবাতি ন স্ররুদ্রঃ পশুনভিমন্যতে। বজ্র বৈ যজ্ঞঃ ক্ষুৎ খলো বৈ মনুষ্যস্য ভ্রাতৃভ্যো ইয়দনাশ্বা অনুপবসতি বজ্রেণ এব সাক্ষাৎ ক্ষুদম ভ্রাতৃভ্যম হন্তি। উপবাসে ক্ষুধা বৃদ্ধি পায় এবং ক্ষুধা অগ্নি জীবের ক্ষতি সাধন করে। যদি ক্ষুধা অসহনীয় হয় তবে জল পান করবে। জল পানে ভোজন হয়, আবার হয় না। যজ্ঞ বজ্র সদৃশ, ক্ষুধা মানুষের শত্রু। না খেয়ে উপবাস করলে যজ্ঞরূপ বজ্র তার ক্ষুধারূপ শত্রুকে বিনাশ করে। শুক্ল যজুর্বেদের অন্তর্ভুক্ত বৃহদারণ্যক উপনিষদ উল্লেখ রয়েছে, তমেতম বেদান বচনেন ব্রাহ্মণা বিবিদিশন্তি যজ্ঞেন দানেন তপসাম নাশকেনৈ তমেব বিদিত্বা মুনির্ভাবতি। বেদ বচন, যজ্ঞ, দান, তপস্যা ও অনশন বা উপবাস ব্রত দ্বারা ব্রহ্মবিদগণ পরমেশ্বরকে জানিতে চাহেন। ইহাকে জানিয়াই মানুষ মুনি হয়। অর্থাৎ বেদশাস্ত্রে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের প্রীতির জন্য অনশন অর্থাৎ উপবাস ব্রত করা সকলেরই কর্তব্য। এখন আমরা দেখব যে কত বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে। এই সম্পর্কে অগ্নি পুরাণে উল্লেখ রয়েছে এবং বিষ্ণু রহস্য উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস উল্লেখ রয়েছে। উপশুভৈ একাদশী রাজন ইয়াবদায়ুঃ প্রবৃত্তিবিহি। পরমায়ু থাকা পর্যন্ত একাদশীতে উপবাস করা কর্তব্য। অর্থাৎ যতকাল আপনার আয়ুষ্কাল থাকবে সেই পর্যন্তই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। এখন আমরা দেখব যে শৈব শাক্তদেরও কি একাদশী ব্রত পালন করতে হবে কিনা। এই সম্পর্কে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে, দেবর্ষি নারদ উল্লেখ করেছেন, ন ভুক্তব্যম ন ভুক্তব্যম ন ভুক্তব্যম চ নারদ গৃহীবীর ব্রাহ্মণৈর্নরন্নম সম্প্রাপ্তে হরিবাসরে। গৃহী শৈবশ্চ শাক্তশ্চ ব্রাহ্মণো জ্ঞান দুর্বলঃ প্রয়াতি কালসূত্রঞ্চ ভুক্ত্বা চ হরিবাসরে। কৃমিভিঃ শলমানশ্চ ভক্ষিতস্তত্র তিষ্ঠতি বিন্মূত্রভোজনম কৃত্বা यावद् इन्द्राश्चतुर्दश। जन्माष्टमी दिने च एव श्रीरामनवमी दिने शिवरात्रौ च यो भुङ्क्ते सुओपि द्विगुणपातकीय। उपवास असमर्थश्च फलमूलजलं पिबेत् नष्टे शरीरे स भवेत् अन्यथा च आत्मघातकः न भवेत् प्रत्यवायी स च उपवास फलम लभेत। অর্থাৎ গৃহী ব্রাহ্মণ শৈব শাক্ত অথবা বৈষ্ণব যাহা কেহ হন না, একাদশীতে অন্ন আহার করিলে কালসূত্র নরকে গমন করেন এবং সেই স্থানে শালবৃক্ষ প্রমাণ কৃমিগণ কর্তৃক ভক্ষিত ও বিষভোজী হইয়া চতুর্দশ ইন্দ্র পর্যন্ত অর্থাৎ 43,20,000 বছর গুণ 1000 বছর এত বছর যন্ত্রণা ভোগ করেন। একাদশী ছাড়াও জন্মাষ্টমী, শ্রীরামনবমী ব্রত ও শিবরাত্রি ব্রত দিবসে যিনি
রবি শস্য আদি ভোজন করেন তিনি ইহা অপেক্ষা দ্বিগুণতর পাতকী হন। কিন্তু উপবাস জন্য শরীর নষ্ট হইলে আত্মহ পাপ হয়, তাই নির্জলা উপবাসে অসমর্থ হইলে ফলমূল ভোজন ও জল পান করিবেন, তাহাতে কিছুমাত্র প্রত্যবায় নাই, বরং উপবাসের ফল লাভ করিবেন। অর্থাৎ ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করা যাবে এবং এই সকল ব্রতগুলি ফলমূল গ্রহণ করে পালন করা যাবে। একাদশীতে ফলমূল গ্রহণ সম্পর্কে গর্গমুনি উল্লেখ করেছেন গর্গ সংহিতায়, অন্নান সর্বান বর্জয়িত্বা গোধূম মাদ্যাম নৃপেশ্বরা একাদশ্যাম প্রকুর্বিত ফলাহার মুদা নরহ। হে নৃপবর, গোধূমাদি অর্থাৎ গম, আটা, ময়দা সহ অন্যান্য রবিশস্য সর্ববিধ অন্ন বর্জন করিয়া মানবগণ একাদশীতে সানন্দে অন্তত ফল আহার করিবে। এখন অনেকে প্রশ্ন থাকে, একাদশী বা অন্যান্য ব্রতদিনে কি ওষুধ গ্রহণ করা যাবে? এই সম্পর্কে মহাভারতের উদ্যোগ পর্ব উল্লেখ রয়েছে। শ্রী বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছেন, অষ্টৈতান্য ব্রত জ্ঞানী আপ মূলম ফলম পয়ঃ হরির ব্রাহ্মণ কাম্যা চ গুরুর বচনম ঔষধম। ফল, মূল, ক্ষীর, ঘৃত, ব্রাহ্মণ কামনা, গুরুর বচন ও ঔষধ এই 8টি ব্রতনাশক নহে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে আপনি ফল, মূল এবং ওষুধ গ্রহণ করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন, মায়েদের বিশেষ অশৌচকালে কি একাদশী ব্রত করা যাবে? এই সম্পর্কে বিষ্ণু স্মৃতিতে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসে উল্লেখ রয়েছে, একাদশ্যান্ন ভুঞ্জিত কদাচিৎ অপি মানবঃ। কোনো মানুষ কখনো একাদশীতে রবিশস্য আদি ভোজন করিবে না। এবং শৃঙ্গী ঋষি প্রমাণ উল্লেখ রয়েছে, শৃঙ্গী ঋষি উল্লেখ করেছেন, একাদশ্যাম না ভুঞ্জিত নারী দৃষ্টে রাজস্য অপি। সধবা বিধবা সকল নারী রজস্বলা অবস্থাতেও একাদশীতে রবিশস্য আদি ভোজন করিবে না। অর্থাৎ সকলকে সর্ব অবস্থায় প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে হবে। এখন আমরা দেখব একাদশী ব্রত পালন বিষয়ে স্বয়ং শ্রী শিব কি উল্লেখ করেছেন। স্কন্দ পুরাণে উমা মহেশ্বর সংবাদ উল্লেখ রয়েছে, শিবজি পার্বতী দেবীকে বলছেন, অগ্নি বর্ণায়সম তীক্ষ্ণম ক্ষিপন্তি ইয়ম কিঙ্করাহ মুখে তেষাম মহাদেবী ইয়ে ভুঞ্জন্তি হরের দিনে। শ্রী শিব বললেন, হে মহাদেবী, যাহারা শ্রী হরিবাসরে অন্ন আদি রবিশস্য ভোজন করে যমদূতগণ তাহাদের মুখে তপ্ত লৌহ অস্ত্র খ্যাপন করে। শ্রী হরিবাসর বলতে একাদশী তিথিকে বোঝানো হয়েছে। অর্থাৎ যারা একাদশীতে অন্ন আদি রবিশস্য ভোজন করে ব্রত পালন করে না, স্বয়ং শ্রী শিব উল্লেখ করেছেন তারা নরকে গমন করে এবং যমদূতগণ তাহাদের মুখে তপ্ত লোহার অস্ত্র খ্যাপন করে। তাই সকলেরই অবশ্যই প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আপনি নিজে ব্রত পালন করবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলে প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।